সুস্মিতাস অডিও মাল্টিভার্স প্রেজেন্টস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি দিন। মনটা ভালো ছিল না। এক একদিন এরকম হয়, কিছু পড়তে ভালো লাগে না, কিছু ভাবতে ভালো লাগে না, কারোর সঙ্গে কথা বলতেও ভালো লাগে না। মনে হয় যেন মনের চাকার তেল ফুরিয়ে গিয়েছে। অয়েল না করে নিলে চাকা আর চলবে না, ক্রমে মূর্ছে পড়ে আসবে। তারপর কবে একদিন ফুট করে বন্ধ হয়ে যাবে। এক পাড়ার লেনে এক পুরনো আড্ডায় গেলুম। সেই সব পুরনো বন্ধুরা এসে জুটেছে, কিন্তু ভালো লাগে না। অন্যদিন এতে কত উৎসাহ আনন্দ পাই। আজ মনে হলো এদের গল্পগুজব ভালো লাগলো না। অর্থহীন। এই নিচু বৈঠকখানা ঘর, চুন বালি খসা দেয়াল, সেই সব একঘেয়ে সস্তা ওলিওগ্রাফ ছবি, সেই একঘেয়ে কথাবার্তা, চিরকাল যা শুনে আসছি। হঠাৎ মন সুবিরূপ হয়ে উঠল। সব বাজে, সব অর্থহীন। পাশের একজনকে জিজ্ঞেস করলাম, আপনার বেশ ভালো লাগছে? মনে কোনো রকম? সে অবাক হয়ে আমার দিকে চেয়ে রইল। বললে, কেন ভালো লাগবে না? কেন কেন বলুন তো? মন আরও তিক্ত হয়ে উঠল। কাজের ছুতোয় সেখান থেকে বেরিয়ে পড়লুম। বেলা 4টে বাজে। ফেরিওয়ালারা গলির মধ্যে হাঁকছে। ছেলেরা বই দপ্তর নিয়ে স্কুল থেকে ফিরছে। কলের জল পড়বার শব্দ পাওয়া যাচ্ছে। গলির মোড়ে রুয়াকে এর মধ্যে আড্ডা বসে গিয়েছে। একটা নিতান্ত সরু অন্ধকার গলি। পাশে একটা মিউনিসিপ্যালিটির নাইবার জায়গা। এই গলিটা দিয়ে যাতায়াত প্রায়ই করি। মিউনিসিপ্যালিটির নাইবার জায়গাটার পাশে একটা খোলার ঘর। এই ঘরখানা ও তার অধিবাসীরা আমার কাছে বড় কৌতূহলের জিনিস। হাত 5 লম্বা, চড়াতে ওই রকমই হবে। এই তো ঘরখানা। এর মধ্যে একটা পরিবার থাকে, স্বামী, স্ত্রী, শিশু সন্তান। না দেখলে বিশ্বাস করা শক্ত। এইটুকু ঘরে কিভাবে এতগুলো প্রাণী থাকে তাদের জিনিসপত্র নিয়ে। কিন্তু সকলের যে অবিশ্বাসের বিষয় এই যে, এই 5 বর্গহাত ঘরের এক কোণে, এই এক কোণেই ওদের রান্নাঘর। আমি যখন ওখান দিয়ে যাই প্রায়ই দেখতে পাই উনুনে কিছু না কিছু একটা চাপানো আছে। বউটা ছোট্ট ছেলে কুলে নিয়ে রাখছে, না হয় দুধ চাল দিচ্ছে। তার বয়স দেখলে বোঝা যায় না। 23ও হতে পারে, 30ও হতে পারে, 40ও হতে পারে। ঘোমটার কাছে ছেঁড়া আধ ময়লা শাড়ি পরনে, হাতে রাঙা কর কি রুলি, চোখ মুখ নিষ্প্রভ, নির্বুদ্ধি তার ছায়া মাখানো। স্বামী বোধহয় কোনো কারখানাতে মিস্ত্রির কাজ করে। 2-1 দিন সন্ধ্যার আগে ফিরবার সময় দেখেছি লোকটা কালি ঝুলি মেখে ছোট্ট একটা বালতি হাতে পাশের নাইবার ঘরে ঢুকছে, মানে নাইবার জায়গায় ঢুকছে। আজও ওদের দেখলুম। দূরের কাছে বউটি ছেলে কোলে নিয়ে বসে আছে, ছেলেকে আদর করছে। নির্বোধের মতো আমার দিকে একবার চেয়ে দেখলে। সে ছোট ঘরটা, ছিটে বেড়ার দেয়ালে মাটির লেপ, তার উপরে পুরনো খবরের কাগজ আটা। কাগজগুলো হলদে বিবর্ণ হয়ে গিয়েছে। দড়ির আলনায় ময়লা কাপড় চোপড় ঝুলছে। মনটা আরও দমে গেল। কি করে এরা এ থেকে আনন্দ পায়? কি করে আছে? আচ্ছা, ও ছেলেটা বড় হয়ে কি হবে? ওই রকম মিস্ত্রি হবে তো? ওই রকমই খোলার ঘরে ছেলে বউ নিয়ে ওইভাবেই মলিন কুশ্রী অন্ধকার অর্থহীন জীবনের দিনগুলো একে একে কাটাতে কাটাতে এগিয়ে চলবে ততোধিক দিনহীন মরণের দিকে। অথচ মা কত আগ্রহে খোকাকে বুকে আঁকড়ে আদর করছে, কত আশা, কত মধুর স্বপ্ন হয়তো। কিন্তু এখানেও আমার সন্দেহ হলো। স্বপ্ন দেখবার মতো বুদ্ধিও বউটির আছে কি? কল্পনা আছে? নিজেকে এমন অবস্থায় ভাবতে পারে যা বর্তমানে নেই, কিন্তু ভবিষ্যতে হতে পারে বলে ওর বিশ্বাস। মনের গোপন স্বাদ আশাকে মনে রূপ দিতে পারে। নিজের সংকীর্ণ অসুন্দর বর্তমানকে আলোক উজ্জ্বল ভবিষ্যতের মধ্যে হারিয়ে ফেলতে পারে। বড় রাস্তার মোড়ে বইয়ের দোকানগুলো দেখে বেড়ালুম। রাশি রাশি পুরনো বই, ম্যাগাজিন, অধিকাংশই বাজে, অলস অপরিণত মনের তৈরি জিনিস। চটকদার মলাটওয়ালা অসার বিলিতি নোভেল, সিনেমার ম্যাগাজিন ইত্যাদি।
অন্যদিন এখানে বেছে বেছে দেখি যদি ভালো কিছু পাওয়া যায়। আজ আর বাজবার মতো ধৈর্য ছিল না। মনের আকাশের চেহারা আজ ঘষা পয়সার মতো। নীলিমা সৌন্দর্য তো নেই, মেঘ ভরা বাদল দিনের রূপও নেই, নিতান্তই ঘষা পয়সার মতো তার চেহারা। সিনেমা দেখতে যাব, আউটরাম ঘাটে বেড়াতে যাব, কোথায় বসে গরম চা খাবো, খুব লেকের দিকে যাব। হ্যাঁ, ধর্মতলার গির্জার সামনে এক জায়গায় লোকের ভিড় জমেছে। একটা সাহেবী পোশাক পরা লোক ফুটপাতে অজ্ঞান হয়ে শুয়ে আছে। ধরটা ও মাথাটা পরস্পরের সঙ্গে এমন অস্বাভাবিক কোণের সৃষ্টি করেছে যে মনে হচ্ছে লোকটা মরে গিয়েছে। দুজন সার্জেন্ট এলো। লোক বললে, সামনের বাড়ির নিচের তলায় এই বাথরুমের মধ্যে পড়েছিল এই অবস্থায়। বাড়ির দারোয়ান ধরাধরি করে ফুটপাতে এখন শুইয়ে দিয়েছে। লোকটা কে? তারা বুঝে কেউই চিনে না। লোকটা মরেনি, কোনো কারণে হয়তো বেহুশ হয়ে আছে। সার্জেন্ট দুজন ধরাধরি করে তার সংজ্ঞাহীন নিঃসার দেহটা একটা ট্যাক্সিতে তুলে নিয়ে কোথায় গেল। লোকটার উপর সহানুভূতি হলো আমার। সেই নির্বোধ বধূটার উপর যে সহানুভূতির সৃষ্টি হয়নি, এই বেহুশ লোকের উপর তা হলো। কে জানে কি জন্যে। কার্জন পার্কের সামনে এলো। অনেকগুলো চাকর ও আয়া সাহেবদের ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে বৃষ্টির ভয়ে গাড়ি বারান্দার নিচে ফুটপাতের উপর বসে আছে। বৃষ্টি একটু একটু বাড়ছে, আমিও সেখানে দাঁড়ালুম। একটা ছোট্ট ছেলে, ঝাঁকড়া ঝাঁকড়া সোনালি চুল, নীল চোখ, বছর 1.5 কি 2 বয়স। সে তার চাকরের টুপিটা মাটি থেকে তুলে নিয়ে টলতে টলতে উঠে অতি কষ্টে নাগাল পেয়ে চাকরের মাথায় টুপিটা পরিয়ে দিচ্ছে। আর যেমন পরানো হয়েছে অমনি হাত নেড়ে নিচে ঘাড় দুলিয়ে দন্তহীন মুখে হেসে কুটি কুটি হচ্ছে, কিন্তু টুপিটা ভালো করে মাথায় বসাতে পারছে না। একটু পরেই গড়িয়ে পড়ে যাচ্ছে। আবার খোকা অতি কষ্টে টুপিটা মাথায় তুলে দিচ্ছে। আবার সেই হাসি, সেই হাত পা নাড়া, সেই নাচ। তাকে কেউ দেখছে না, কারো দেখবার সে অপেক্ষাও রাখছে না। তার চাকর এমন অন্যমনস্ক, খোকা কি করছে না করছে সেদিকে তার আদৌ খেয়াল নেই। নিকটের অন্য অন্য ছেলেমেয়েরাও নিতান্ত শিশু। ওই খোকাটি আপন মনে বারবার টুপি পরানো খেলা করছে। আমি মন্ত্রমুগ্ধের মতো চেয়ে রইলুম। নরম নরম কচি হাত পায়ের সে কি ছন্দ, কি প্রকাশভঙ্গির সজীবতা, কি অবুধ উল্লাস, কি অপূর্ব সৌন্দর্য। খুশির আতিশয্যে খোকা আবার সামনে ঝুঁকে ঝুঁকে পড়ছে। একগাল হাসছে, ছোট ছোট মুঠি বাঁধা হাত দুটো একবার তুলছে একবার নামাচ্ছে। শিশু মনের আগ্রহ ভরা উল্লাসের সে কি বিচিত্র, কি সুস্পষ্ট ভাষাহীন বার্তা। আমি আর চোখ ফেরাতে পারিনি। হঠাৎ অদৃষ্টপূর্ব অপ্রত্যাশিত সৌন্দর্যের সামনে পড়ে গিয়েছি যেন। অনেকক্ষণ দাঁড়িয়ে রইলুম। হঠাৎ চাকরটার হুঁশ হলো। সে গল্প বন্ধ করে খোকার দিকে ফিরে টুপিটা তার হাত থেকে কেড়ে নিয়ে পাশে একটা প্যারাম্বুলেটরের মধ্যে রেখে দিলে। খোকার মুখ অন্ধকার হয়ে গেল। সে তো টলতে টলতে প্যারাম্বুলেটরের পাশে গিয়ে দাঁড়ালো, কিন্তু বড্ড উঁচু। তার হাত দুটি সেখানে পৌঁছয় না, ছোট্ট ছোট্ট হাত। সে একবার অসহায়ভাবে এদিক ওদিক চাইলে, তারপর ধপ করে বসে পড়ল। চাকরটা কিন্তু তখনও গল্পে মত্ত। কার্জন পার্কের বেঞ্চের উপর গিয়ে বসল। সূর্য অস্ত যাচ্ছে। গঙ্গার ওপর পারে আকাশ রাঙা হয়ে এসেছে। খোকার মনের সে অর্থহীন আনন্দ আমার মনে অলক্ষিতে কখনো সংক্রামিত হয়েছে দেখলুম। খোলার ঘরের মেয়েটিকে আর নির্বোধ মনে হলো না।